এত পরিমাণ গরম, তাপমাত্রা এত পরিমাণ হাই, আমরা অনেকেই এসি কেনার কথা ভাবতেছি বা অনেকে এসি কিনে ফেলেছেন। আবার অনেকে বিদ্যুৎ বিলের কারণে কনফিউজ হয়ে যাচ্ছেন যে আসলে কত টাকা বিদ্যুৎ বিল আসবে। তাদের জন্য এই ভিডিওটা, এবং আপনি এসি কিনেছেন কী কী টিপসের মাধ্যমে বিদ্যুৎ বিল কমাবেন সেইগুলোও কিন্তু এই ভিডিওতে দেওয়া থাকবে। সো ভিডিওটা না টাইনে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমি কিন্তু বলে দিব, কিছু টিপস দিয়ে দিব। ওই টিপসের কারণে আপনার 30% কিন্তু আপনি বিদ্যুৎ বিল কমায় নিয়ে আসতে পারবেন, আপনার মাধ্যমে আপনি কমায় নিয়ে আসতে পারবেন। আর আমাদের ইউটিউবে কিন্তু আরও অনেকগুলো ভিডিও দেওয়া আছে, প্লাস ফেসবুকে ভিডিও দেওয়া আছে। আপনি চাইলে ইউটিউবের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, এবং যদি সাবস্ক্রাইব করে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেকগুলো ভিডিও দেখতে পারেন, বা নতুন নতুন যে ভিডিওগুলো আসবে এগুলো সবগুলো আপনি দেখতে পারবেন। এখন আমরা অনেকেই কোন এসি কিনবো সেটাই ভাবতেছি, উইন্ডো এসি কিনবো না স্প্লিট এসি কিনবো সেটাই ভাবতেছি, বা ইনডোর কোথায় বসবে, আউটডোর কোথায় বসবে, বা কত টাকা বিদ্যুৎ বিল আসবে, সবগুলোই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন। এসি কেনার ক্ষেত্রে প্রথমেই ভাবতে হবে আপনার এটা রেটিং কত, বা আপনার শহরে এর সার্ভিসিং পয়েন্ট আছে কিনা, এই দিকটা আপনার অবশ্যই দেখতে হবে। আর অনেকে আমরা হিসাব করি যে কত রুমের স্কোয়ার ফিটের জন্য কত টন এসির প্রয়োজন, সেটা আমরা ভাবতেছি। তো সব কিছু আমি বলে দিচ্ছি। যেমন দেখা যাচ্ছে এসি আমরা অনেকেই আইসা কী করি, আউটডোর ভারী কিনা বা উঁচু কিনা এইগুলো হিসাব করি। আসলে এসি মূলত টনের হিসাব ওজন দিয়ে হয় না। টন মূলত হলো, এসি টন হচ্ছে আপনার বিশাল থার্মাল ইউনিট, যেটা হলো আপনার 1000 টুকরা বরফ আপনি যদি একটা রুমে রাখেন, রুমটার কত দ্রুত ঠান্ডা হলো, জাস্ট এইটাকেই আপনার এসি টন হিসাবে বোঝায়। যেমন আপনার বাংলাদেশে 1 টন আছে, 1.5 টন, 2 টন, আপনার রুমের তারতম্য অনুযায়ী আপনি নিয়ে যেতে পারেন। যদি আপনার রুম 120 স্কোয়ার ফিট হয়, মানে 10/12, সেই ক্ষেত্রে আপনি 1 টন হবে। 1 টনে আপনার 12,000 বিটিও। যদি আপনি 1.5 টন নেন, 1.5 টনে 18,000 বিটিও, এবং 2 টনে আমাদের 24,000 বিটিও। এসিতে কিন্তু মূলত ফার্স্ট অফ অল দেখতে হবে আপনার বিটিও প্রপার আছে কিনা। এই বিটিওটাই মেন। বিটিওটা হলো যে আমি যে একটু আগে যেটা বললাম, যে রুমের টেম্পারেচার 1000 টুকরা, যদি আপনি 12,000 টুকরা দেন, আপনার বরফ রাখেন রুমে, ওই রুমটা যত দ্রুত ঠান্ডা হবে, এটাকে মূলত আপনার বিটিও হিসাবে বলে। তো র্যাঙ্কস ইলেকট্রনিক্সের বিটিও আমি বললাম যে যদি 1 টন নেন আমাদের কাছ থেকে, 1 টন আমাদের 12,000 বিটিও, 1.5 টন হলো আমাদের 18,000 বিটিও, এবং 2 টন হলো আমাদের 24,000 বিটিও। আর আমাদের রেটিংও 5 স্টার রেটিং, এবং আপনাদের 2 বছর পাবেন অল পার্ট, 2 বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবেন, এবং 10 ইয়ার্স কম্প্রেসর গ্যারান্টি পাবেন। ইনভার্টারের ক্ষেত্রে 10 ইয়ার্স কম্প্রেসর গ্যারান্টি। আমাদের কাছে 2টা ব্র্যান্ড আছে, একটা হলো ক্যালভিনেটো যেটা ইউএস ব্র্যান্ড, আর একটা হলো আমাদের র্যাঙ্ক যেটা আমাদের নিজস্ব ব্র্যান্ড। স্কোয়ার ফিট রুমের জন্য আপনার কত টন এসির প্রয়োজন, সেটা হলো যদি আপনি 1 টনে নেন, 1 টনে হচ্ছে 12,000 বিটিও। 1 টনে আপনার রুমের সাইজ হলো 10/12, মানে 120 স্কোয়ার ফিট পর্যন্ত আপনি প্রপার সাপোর্ট পাবেন। আর যদি আপনি 1.5 টন নেন, 1.5 টনে 170 স্কোয়ার ফিট পর্যন্ত সাপোর্ট পাবেন, এবং 2 টনে 220 বা 230 স্কোয়ার ফিট পর্যন্ত সাপোর্ট পাবেন। এখন অনেকেই আবার বাসা বাড়িতে টপ ফ্লোর থাকে, বা সরাসরি রোদের আলো পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার বেশি নিতে হবে। যেখানে 1 টন লাগে সেখানে আপনার 1.5 টন লাগে, এক্সট্রা লাগে আপনার। আর এই জন্যই আপনার এক্সট্রা নিতে হবে। এখন আসি আমরা যে 1 টনের জন্য কতটুকু বিদ্যুৎ বিল আসবে, 2 টনের জন্য কতটুকু বিদ্যুৎ বিল আসবে, 1.5 টনের জন্য কতটুকু বিদ্যুৎ বিল আসবে, সেই হিসাবটা অনেকেই বুঝেন না, বা অনেকে জানেন না। অনেকে হিসাব করেন যে আসলে আমরা কোনটা নেব, ইনভার্টার নাকি নন ইনভার্টার। হ্যাঁ, যদি বিদ্যুৎ বিল আপনি সেভিংস করতে চান, অবশ্যই ইনভার্টারের প্রয়োজন। তো অনেক কোম্পানিতেই আপনাকে বলে যে আপনার 70% বা 80%, অনেকে 60% বলে। আসলেই তারতম্যটা এইরকম না। বিদ্যুৎ বিলটা মূলত আসে আপনার যদি আপনি ইনভার্টার ইউজ করেন, ইনভার্টার হলো আপনার টানা চালাতে হবে। যদি আপনি ঘ্যাপ দিয়ে চালান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো বেনিফিশিয়াল পাবেন না। তো আমি বিদ্যুৎ বিলের হিসাবটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ধরুন রোজ 8 ঘন্টা করে 1.5 টনের এসি চলবে আপনার ঘরে। দিনে কত ঘন্টা চালাবেন, তার সাথে পাওয়ার ওয়াটের গুণফলকে 1000 দিয়ে ভাগ দিলেই সহজ সূত্রে বের হয়ে আসবে কি পরিমাণ বিদ্যুতের ইউনিট খরচ হলো আপনার। ইনভার্টার টেকনোলজির এসি প্রথম ঘন্টায় বিদ্যুৎ খরচ করে 700 ওয়াটের মতো, তারপরে 4 ঘন্টায় 500 ওয়াটের মতো, তারপরে 3 ঘন্টায় 200 ওয়াটের মতো। আপনি কিন্তু টানা চালাতে হবে। আমি কিন্তু আপনাকে 1 থেকে 8 ঘন্টার যে হিসাবটা আছে এবং টানা হিসাব, ওই হিসাবটাই তুলে ধরতেছি। তো বাংলাদেশের হিসাবে ইউনিট প্রতি 6 টাকারও কিছু কম
হতে পারে, তাহলে 6 টাকা হিসেবে 8 ঘন্টা পরে 1.5 টন এসির খরচ দাঁড়ায় 3.3 ইউনিট, যার খরচ আপনার 19 টাকা পড়ে। তো এই ইউনিটটা আপনি অনেক ক্ষেত্রে বাড়তে পারে, কারণ আমি 6 টাকা ধরে করেছি, আপনি চাইলে 8 টাকা ধরেও করতে পারেন, প্লাস আপনি 10 টাকা বা 12 টাকা ধরেও করতে পারেন। সেই হিসাবে আপনি জাস্ট একটা ধারণা আমি আপনাকে দিয়েছি যে কত টাকা বিদ্যুৎ বিল আপনার আসতে পারে, আনুমানিক একটা ধারণা, এর ধারে কাছেই হবে। আর কিছু টিপস যেটা আমি বলছি সেটা হলো, যদি আপনার এসি রুমের ক্ষেত্রে অবশ্যই আপনি ফ্যান ইউজ করবেন। ফ্যান ইউজ করার কারণে কি হবে, আপনার যেই বাতাসটা আসে, ঠান্ডা বাতাসটা বা তাপমাত্রাটা চারিদিকে ছড়ায় দিবে, যার জন্য রুমটা দ্রুত আপনার ঠান্ডা হবে। তারপর আমরা অনেকেই কী করি, বারবার এসি অন অফ করি। হ্যাঁ, বারবার এসি অন অফ করা যাবে না। যদি আপনি বারবার এসিগুলো অন অফ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কম্প্রেসরের প্রতি একটা লোড হয়, এই জন্য একটু আপনার প্রবলেম হয়। এই জন্য বারবার এসি অন অফ করা যাবে না। তৃতীয় হলো আপনার এসি রেটিং, এসিটা আপনার মান কেমন বা কতটুকু বিটু আছে, যেটা একটু আগে আমি বলেছি যে পারফেক্ট বিটু আছে কিনা, সেটাও আপনার দিকে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। তাপমাত্রা নিয়ন্ত্রণ হলো কি, যেমন দেখা গেছে যে রুমের টেম্পারেচার অনুযায়ী আপনার এসি রিমোটে আমরা অনেকেই 16 বা 17তে দিয়ে ইউজ করি। যদি আপনার 24 বা 25 ইউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 30% বিদ্যুৎ সঞ্চয় আসবে। আর সার্ভিসিং করতে হবে, যেমন দেখা গেছে কি ধুলাবালি ময়লা এসিতে আপনার যে নেটগুলো যে থাকে এগুলোতে আপনার জমা হয়, সেই ক্ষেত্রে আপনার প্রপার বাতাসটা পাবেন না, ও লোড বেশি গ্রহণ করবে। আর তৃতীয় হলো সব কিছু বদ্ধ রাখা, যেমন দেখা গেছে কি আপনার এসি রুমের জানলাটা ওপেন আছে বা দরজাটা ওপেন আছে, সেই ক্ষেত্রে আপনি এগুলোতে অফ করে দিতে হবে। তো এই টিপসগুলো যদি মানেন, আপনি অলমোস্ট 30%-এর মতো বিদ্যুৎ সাশ্রয়ী পেয়ে যাবেন। আর এরপরে যদি আপনাদের কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের ইউটিউব চ্যানেল তো আছেই, প্লাস আমাদের ফেসবুক আছে। ফেসবুক বা ইউটিউব চ্যানেলে যেখানে আপনি আমাদের যোগাযোগ করেন, আমার সাথে কানেক্ট হতে পারেন বা যোগাযোগ করতে পারেন, অবশ্যই আমি আপনাকে প্রপার সাপোর্ট দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালাম।